নির্বাচনের মারাত্মক অনিয়মের কারণেই আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি। আমি আপনাদের সকলের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষকে আমি জানাতে চাই, আমার সকল নেতাকর্মীর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে জানাতে চাই যে এখন সময় এসেছে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচনে মারাত্মক অনিয়মের কারণে আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করেছি, বললেন চরমোনাই পীর শহীদ রেজাউল করিম। আর এইদিকে এই নির্বাচন নিয়ে হঠাৎ কি বললেন তারেক রহমান। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের যখন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুদের আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি নির্বাচন নিয়ে শহীদ রেজাউল করিমের সেই বক্তব্যটি। নির্বাচনের মারাত্মক অনিয়মের কারণেই আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি। এক, দ্বিতীয় নম্বরে যখন প্রশাসন সরকার দলীয়করণ হয় তখন এখানে সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে এটা কখনোই আমরা আশা করতে পারি না এবং বিগত দিনে হয় নাই, যার কারণে এই সরকার পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। রাজশাহী এবং সিলেটে যে আমাদের এখন প্রার্থী রয়েছে তাদের নির্বাচন থেকে আমরা বয়কটের ঘোষণা করছি, আর খুলনার ফলাফলকেও আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ঘোষণা করছি। আর বিক্ষোভ কর্মসূচি আমাদের আজকে সারা দেশব্যাপী, এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ এবং মিছিল করেছি এবং প্রতিবাদ করেছি। আর আগামী শুক্রবার দিন বাদ জুমা সারা দেশব্যাপী আমরা এই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করব, এই কর্মসূচি ঘোষণা করছি। আর এর পরে বিভিন্ন আরও পরামর্শ ভিত্তিক আমরা আরও কঠিন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আগেই বারবার বলে আসছি যে এই সরকারের অধীনে এবং বর্তমান আওয়ামী সরকার যে পদ্ধতিতে নির্বাচন করছে এই নির্বাচন সম্পূর্ণ অনিয়ম, অস্বচ্ছ এবং সম্পূর্ণ দিনের ভোট রাতে তারা বিভিন্ন পর্যায় দিয়ে তাদের প্রার্থীদের বিজয় করেছিল। এটা আমরা আগেই প্রত্যাখ্যান করেছি, ঘোষণা আগেই আমরা জাতীয়ভাবে করেছিলাম এবং জাতীয় নির্বাচনে আমরা এই পরিবেশ থাকলে নির্বাচনে যাব না, এই সিদ্ধান্ত ঘোষণা আমাদের আগেই দেওয়া আছে। এখানে বিভিন্ন যারা নাকি মানবতাবাদী, যাদের ভিতরে মানুষত্ব আছে, এই অনিয়ম এবং জুলুমের প্রতিবাদে সবাই প্রতিবাদ করার তাদের মৌলিক অধিকার। আর বাংলাদেশের সংবিধান সহ অন্যায়ের প্রতিবাদ এটা করার আইন সাংবিধানিকভাবে রয়েছে। কিন্তু শুকরিয়া আদায় করছি আমাদের কোনো নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের আমাদের হুকুমের বিরুদ্ধাচারণ তারা করছে এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই। তারা ভদ্রই এবং তারা শান্তই ছিল। আগে থেকে আমরা আশঙ্কা বলতে এই যে বিভিন্ন জায়গায় পয়েন্টে বিভিন্ন লোকজন আপনারা লক্ষ্য করছেন, এটা হয়তো আপনারা শুনছেন, কিন্তু বাস্তবে তো সিটির ভিতরে তাদের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করি নাই। তারা হয়তো বা যারা নাকি নির্বাচন দেখার অনেক উৎসাহী থাকে, উৎসুক থাকে, তারা নির্বাচন কেমন হয় এরকম লোক থাকতে পারে। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে সেই সকালবেলা থেকে বলে আসছি যে এখন ম্যাগ নাই, একটু পরে ম্যাগ হবে না, এরকম কিছু বলা যায় না। ঠিক আমি এখান থেকে বের হয়ে যখন গেলাম দেখলাম প্রত্যেকটা বুথের মধ্যে এমন কোনো বুথ নাই যে বুথের মধ্যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট গ্রহণ করছে না। বললাম কি করতেছেন, তারাই কাজ করতেছে। আমি সাংবাদিককে নেমে বললাম প্রত্যেকটা বুথে এমন কোনো বুথ পাইলাম না যে বুথের মধ্যে ওরা প্রেশার ক্রিয়েট করে এবং তারা ভোটারদের ভোট নৌকায় মারে না। এরপরে ভোট দিতে মানে কেউ ভোট দিতে যাবে এরকম কোনো পরিবেশ সৃষ্টি করে। এটি রাজনৈতিক মঞ্চ হলে আমি খুব গরম গলায় হয়তো কথাগুলো বলতাম, কিন্তু গরম গলায় আজকে আমি কথাগুলো বলতে চাচ্ছি না। আমি এই জন্য বলতে চাচ্ছি না যে এটি এখন একটি অনুভূতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটি একটা অনুধাবনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে অনুধাবন করতে হবে। আজকে আমি আপনাদের সকলের মাধ্যমে বাংলাদেশের
কোটি কোটি মানুষকে আমি জানাতে চাই, আমার সকল নেতাকর্মীর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে জানাতে চাই যে এখন সময় এসেছে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা যদি আজকে প্রতিরোধের জন্য তৈরি না হই, প্রতিরোধ গড়ে তোলার জন্য যদি তৈরি না হই, আমি আজকে আপনাদেরকে বললাম বাংলাদেশে আরো ইলিয়াস আলীর ঘটনা ঘটবে, বাংলাদেশের ইলিয়াস আলীর ঘটনা থেমে থাকবে না। আমি আজকে আপনাদেরকে বলছি যে আমরা যদি বাংলাদেশের মানুষ, এটি বিএনপির ব্যাপার না, শুধু এটি কোনো রাজনৈতিক ব্যাপার না, এটি বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার, বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপার। আবরারের কথা না আপনাদের অনেকেরই মনে আছে, আপনারা অনেকেই আবরারের নাম শুনেছেন। আবরার একজন মানুষ ছিল, একজন স্টুডেন্ট ছিল আবরার। তার কি অপরাধ ছিল? সে শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি যাচ্ছে সেইটার বক্তব্য দিয়েছিল, সেটার প্রতিবাদ করেছিল, সেই জন্য আবরারকে হত্যা করে ফেলাছে, কিচ্ছু না, স্ট্রেট তাকে হত্যা করে ফেলা হয়েছে। উপস্থিতিবৃন্দ, আজ যদি আমরা প্রতিরোধ না করি, আজ যদি প্রতিবাদ গড়ে তুলতে না পারি, আবরারের ঘটনা, একটি আবরার কাছে আমাদের আরো শত শত হাজার হাজার আবরার যাবে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর নির্বাচন নিয়ে তারেক রহমান কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।